ক্ষমা লাগবে। আবার হাদিসে আছে কিছু গুনাহগারকে আল্লাহ তাআলা দোজখের ভিতরে ফেলছে, এরা দোজখে চিল্লাইতে থাকবে, যখন চিৎকার করবে তো দুইজনরে আল্লাহ তাআলা বাইর করে নিয়ে আসবে। হাদিসে আছে বাইর করে আইনা বলবে, এই দোজখের ভিতরে চিল্লাপাল্লা করস কেন? আর চিল্লাইবি না, কিন্তু যার সোজা যায় চুপচাপ দোজখে থাকবি। বান্দা দুইটা দোজখের দিকে রওনা করবি, এবারে কিন্তু দোজখের ভেতর থেকে আল্লাহ বাইর করছে। হাদিসে আছে এই দুইজন দোজখের দিকে যখন যাবে তখন একজন ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে আর সামনে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবে, দোজখে যাইতে বলছি, দোজখে যাস, আবার ফিরা ফিরা চাস কেন? বান্দা বলবে, আল্লাহ যাইতে কইছো যাই, কিন্তু তোমার রহমতের আশায় ফিরা ফিরা চাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কি বলতেছে? দোজখে যাইতে বলছো তাই দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে লাগে, যা আমার রহমতের উপরে তোর যেহেতু ইয়াকিন পাওয়া গেছে, তোর রহমত দিলাম, তোর দোজখ চিরদিনের জন্য মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কিন্তু আর একজন যেটা আছে এটা খালি যাইতেই থাকবে দোজখের দিকে। আল্লাহ তাআলা তাকে বলবে, এই বান্দা, তোর পাশের লোকের আমার রহমতের উপরে ঈমান আছে, তোর কি আমার রহমতের উপরে কোনো ঈমান নাই? তুই সামনের দিকে এমনি যাস কেন? বান্দা একটা আশ্চর্য কথা বলবে, হাদিসে আছে আল্লাহ তাআলা কাছে তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়া আপনার হুকুম মানি নাই, আজকে সরাসরি একটা হুকুম করছেন দোজখে যাও, এই হুকুমটাও যদি না মানি বান্দা হুকুম কেমনি? সুতরাং আপনার হুকুম মান্য করে দোজখের দিকে যাইতাছি। আল্লাহ তাআলা বলবেন, যা, আমার হুকুমটা যেহেতু তুই মানছস, আমার হুকুমের সম্মান তোর কাছে আছে, তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম, যা তুইও জান্নাতে চলে যা। কিছু মানুষের ক্ষমা হবে।